ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। কানতে কানতে যুবকের দেহখানা কঙ্কাল হয়ে গেলেন। এলহাম আলো যুবকের আর কান্দিস না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে না। যিনি আসমান জমিনের মালিক, এই ভূখণ্ডের মালিক, যিনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে জমিনটা, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই জমিনটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিব আমি। এই জমিনের মাটিগুলো পুড়ায়া তামা বানায়া দিব আমি। এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব আমি। আমি আল্লাহ যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। আমার কথা না, কোরআনের কথা শুনে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। আজকে সেই আসমান জমিনের মালিক যিনি, তার কাছে ফিরে যাব আমি। জোরে বলেন ঠিক কিনা? এ দরদি বান্দা শুনে নাও, যুবক কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজির হয়ে গেছে গো। নবীজি বলে যুবক রে তুমি আবার কেন আমার কাছে আসলে? যুবক বলে নবী গো আমি আপনার কদমের মধ্যে আসছি, আপনি আমারে আবার তওবা করে দেন, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। নবী বলেন যুবক রে তুমি আবার কেন আসছো? আমার জিবরিল আমিন ডাক দে কয় নবী গো যুবকের আর কান্দায়েন না। যুবকের চোখের পানি পড়ে গা হয়ে গেছে, চৌলের মধ্যে ঘা, গায়ের মধ্যে ঘা, দেহ কানা শুকায়া শুকায়া হাড্ডি হয়ে গেছে। নবী গো এই যুবকরে আপনি ক্ষমা করে দেন। আমার নবী বলে যুবকরে তুই তওবা কর। নবীজির কদমে তওবা করলে আমার ভাইরা তওবা করে মাফ চাইলেন। আজকে আমরা এত অন্যায় করেছি, একবার বসে চিন্তা করেন। আজকে আমাদের পাপের কথা যদি আমাদের ছেলেরা জানতো, ছেলেরা জীবনেও বাবা বলে ডাকতো না। আপনার পাপের কথা যদি আপনার বিবি জানে, জীবনে আপনার বউ আপনার ঘর করবে না। বিবি বলবে স্বামীরে তুমি আমার তালাক দিয়ে দাও, আমি তোমার সাথে আর থাকবো না, এক ছাদের নিচেই থাকবো না। আপনার পাপের কথা যদি আপনার বাবা জানে ত্যায্য করে দিবে। আপনার ভাই যদি জানে জীবনে আপনার ভাই বলে ডাকবে না। আপনার পাপের কথা যদি এলাকার চেয়ারম্যান মেম্বার জানে আপনাকে এলাকার মধ্যে রাখবে না। এত অন্যায় করার পর আমার আল্লাহ প্রকাশ করে নাই, গোপনে পাপ করেছেন, গোপনেই রাখছে, গোপনের গোপন। সেই আল্লাহরে কেন কানবেন না? এত হাসি কেন, এত রহস্য, এত তামাশা কেন? একটা রাত্রে কি যায় নামাজে বসে আল্লাহরে ডাক দিছেন আমার আল্লাহ আমি অপরাধী, আমি পাপী, আমি কত অন্যায় করেছি। যদি দুনিয়ার মানুষ জানতো আমার এই দুনিয়ার মধ্যে জায়গা হতো না। আমার আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, কারণ যিনি গোপনের গোপন তিনি কত ভালোবাসে তার উম্মত বান্দা বান্দিরে। আজকে কোনো কিছু প্রকাশ করে নাই, আজকে আপনার পাপের কাজগুলো আপনাদের প্রকাশ করে দেন নাই। সেই আল্লাহর দরবারে কাঁদার দরকার আছে কি না? আমার ভাইয়েরা মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ বয়স 43 পা দিয়েছি, বাবারে কখন যেন মৃত্যুর ডাক পড়ে যায়। মনে হয় আমি বাচ্চা বয়স, আসলে না রে বাবা। 43-এ পা ফেলাইয়া দিছি, আর 2-1 বছর বাঁচবো কি জানি না। কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। বাবারে কখন যেন আপনাদের একদিন শুনবেন রুহুল আমিন সিদ্দিকী আর নাই, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি। ওই যেদিন মসজিদের মাইকেল খাম পড়ে যাবে, আমার ছোট্ট একটা বাচ্চা আছে আল্লাহ, এই ছেলেটা একটা গজল গায়, আমার বারবার মনে পড়ে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বাজান রে আমি বুকের ভিতর নিয়ে বলি, বাজান রে তুমি কেন এই গজলটা গাও? কাব্য গো দেখি সব মানুষ শুধু চোখ বুজে রায়, আর কাপড় সাদা কাপড় পরায় আমাদের গোরস্থানে শোয়া দেয়। এ মুসলমান, মাত্র 3 বছর বয়স শিশু ছেলে। আমার দাদু ভাইয়েরা কয়েকদিন আগে চাচা মারা গেল,
ছোট ভাই আমার সঙ্গে আমাদের মেহেদি হাসান ছিল, সন্তানরা এত টানিয়া খালি বারবার কবরের পাশে দাঁড়ায়। আমি কাব্বু তুমি আমার কোলে আসো। কাব্বু কেন শোয়াইলো? এই যে ও আমাদের মতো কাপড় কেন পরে নাই, সাদা কাপড় পরাইয়া দিছে, আর গজলটা গা শুরু করেছে। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা নতুন কাপড়, তিন টুকরা সাদা কাপড়, অন্যরকম সাজ, দা দিয়ে কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ। এরা মুসলমান পাতা কবরে চলে গেছে, এখন দুনিয়ার পিছে পিছে ঘুরছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে বেরি, দেখ না মন জাক মারি দুনিয়াদারি। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার রাসূল কি বলে? দলিল মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমার নবী কালা ইন্নাল্লাহি, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়ে যায়, লা ইয়ামুত, তার মৃত্যুবরণ করে না। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবী কয় যারা আমার প্রিয় মাহবুব বান্দা হয়ে যায়, আমার আশিক, আমার পাগল হয়ে যায়, এই দুনিয়া থেকে তাদের মৃত্যু নাই। বাবারে বড় আশ্চর্যজনক মনে হয়। এই কথা কেন আপনাদের মনে আসে না? কেন এত দুনিয়া দুনিয়া নিয়া? এই দুনিয়ার মানুষ শুনে নাও, নবী বলছে বালহুয়া কেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো বাদাম রে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এক পা কবরে চলে গেছে, সুদ ঘুষের মধ্যে আসি, এখনো জমা জমি নিয়ে হাঙ্গামা মারামারি, দুনিয়ার ছেলে মেয়ে নিয়ে হাঙ্গামা করছি। দূরে কখন যেন ডাক পড়ে যাবে, মসজিদে হাম পড়ে যাবে, আর আপনি না। তাহলে দুনিয়ার মধ্যে কি করলেন, কি নিয়ে যাবা কবরে? ওই কবরের পুঁজিটা করার দরকার আছে কি না? এই জন্য আল্লাহ কি বলে দেখেন না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ। মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, মানুষের মধ্যে বাটপার গুলো আছে, মানুষের মধ্যে কাজ্জাব আছে, এরা জীবনে নবীরে ভালোবাসবে না। আল্লাহকে মানুষের মধ্যে একটা মানুষ আছে, তারা হলো ঈমানদার। ঈমানদারেরা শুইনা নাও, দুরূদ ও সালাম পাঠ করো কার উপরে? আমার নবীর উপরে। এই জন্য ঈমানদারেরা নবীর জন্য পাগল, জোরে বলেন মারহাবা।